যার নেই কোনো গতি সে করে উকালতি, এই ধারণা থেকে মানুষকে বের করে আনতে। বিয়ের বাজারে লয়ারদের মার্কেট ভালো ছিল না কখনো। বার কাউন্সিল পরীক্ষাতে একটা ডিসপ্যারিটি আছে, আমি এনরোলমেন্ট কমিটির মেম্বার হিসেবে দেখেছি। আই হোপ যে আমাদের অন্য মেম্বাররাও এখানে এই জিনিসটা অনুধাবন করবেন। যেমন আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, ও লেভেল এ লেভেল, তাদের ভর্তির ক্ষেত্রে বাংলা লেভেলে যারা পড়ে আসছে আমরা, আমাদের সাথে কম্পিটিশন করতে তাদের খুব হার্ডেস্ট সিচুয়েশন ওভারকাম করতে হয়, কারণ আমাদের প্রশ্নের পদ্ধতি হয় বাংলা। বার কাউন্সিল পরীক্ষাতেও দেখা যাচ্ছে আমাদের অনেক ব্রিলিয়ান্ট ছেলেরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এসেছেন, যারা বাইরে বিদেশে লেখাপড়া করে এসেছেন, তাদের জন্য একটা কঠিন বাস্তবতা পার হতে হয়। বার কাউন্সিলের চেয়ারম্যান সাহেব আছেন, বার কাউন্সিলের সদস্য আছেন এখানে, ওনাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে খতিয়ে দেখবেন কিভাবে এটা আরও বেশি যুগোপযোগী করা যায়। আমরা চাই যার নেই কোনো গতি সে করে উকালতি, এই ধারণা থেকে মানুষকে বের করে আনতে। এক সময় ছিল আইনজীবীদের কাছে কেউ বাসা ভাড়া দিতে চাইতো না। No one wanted to give rent of his house to the lawyers because they thought that the lawyers will take away his property or her property or never pay rent. আমরা সেই ধারণা থেকে ইতিমধ্যেই আমাদের বার কাউন্সিলের নেতৃত্ব মাহবুদ্দিন খোকন সাহেবদের মতো লয়ার, রুহুল কুদ্দুস কাজী সাহেবদের মতো লয়ারদের নেতারা সেই জায়গা থেকে অনেকটা বের করে আনতে সক্ষম হয়েছি। বিয়ের বাজারে লয়ারদের মার্কেট ভালো ছিল না কখনো। বিয়ের বাজারে ছেলে কি করে উকালতি করে, এটা সবচেয়ে লেস ইম্পর্টেন্ট জায়গায় ছিল। আমি ফেস করেছি ওটা। আমি প্রেম করার পরেও বিয়ের প্রস্তাব যখন গেছে, ছেলে কি করে উকালতি করে, আমার শ্বশুরবাড়ির লোকজনের নাক সিটকানি ছিল। তাদের ধারণা ছিল ছেলে হয় বিসিএস কর্মকর্তা হবে, জাজ হবেন, সেনাবাহিনীর কর্মকর্তা হবেন, বড় ব্যাংকার হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। আমরা চাই বিয়ের বাজারেও আমাদের আগামী প্রজন্মের লয়াররা টপার হোক। আমরা এরকম একটি পেশাগত পরিবেশ তৈরি করতে চাই, এরকম একটি পেশার মান আমরা উন্নত করতে চাই। সে উন্নত করতে হলে আপনাদের শুধু মুখে কথা বললে হবে না। আমি পরশুদিন দেখলাম একজন সিনিয়র জাজ ছিলেন, বাংলাদেশের একজন সিনিয়র জাজ ছিলেন, উনি উকালতিতে ফিরে এসেছেন। মক্কেলের কাছ থেকে 1.25 কোটি টাকা নিয়েছেন রায় লিখে দেওয়ার জন্য। তাও টাকাটা নিয়েছেন কি চেকে নিয়েছেন ওনার নামে। মক্কেলের রায় নিয়ে দিতে পারেনি, টাকাও ফেরত দেননি। মক্কেল সম্ভবত সুপ্রিম কোর্ট বারে কমপ্লেন করেছেন। আমরা এরকম আইনজীবী চাই না, এরকম নীতি কথা বলার আইনজীবী চাই না। আমরা চাই এমন আইনজীবী যারা বাংলাদেশকে কন্ট্রিবিউট করতে পারেন।